আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কলার রেসিপি দেখাবো। আমি মাছ ছাড়া আজকে কলা রান্না করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি কিছু কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আমি কেটে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, যাতে কলাগুলো কালো না হয়ে যায়, ওর কষগুড়টা গায়ের সঙ্গে না লেগে যায়। এই জন্য আমি এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। কলাটা এই অবস্থায় 10 মিনিট মাখানো থাক, এটা রেখে দিয়ে আমি এই ফাঁকে আরও অন্যান্য রান্নাগুলো আছে সেগুলো সেরে নিই। আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার সরিষার তেল দিয়ে দিব। আমি সরিষার তেল ঢেলে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিল। আমি পেঁয়াজ এবং মরিচটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করবো না, একটু নরম হয়ে আসবে। নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে নাড়তে থাকবো। আমি এর মধ্যে কিছু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা দিলে অসাধারণ একটা স্মেল বের হয়। পেঁয়াজটাকে আমি এক পাশে রেখে রাঁধুনিটাকে ভেজে নেব। রাঁধুনির যে সুন্দর একটা স্মেল সেটা বেরোতে শুরু করেছে। আমি এর মধ্যে এবার আলু কেটে ধুয়ে রেখেছি, আলু খালি করে কেটে নিয়েছি। আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আমি এবার আলুটাকে ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি রসুন বাটা এবং জিরা আর ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছি, পেস্টটা আমি দিয়ে দেবো। আমি রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। যে কোনো মশলাই ভালো মতো কষাতে হয়, না হলে কাঁচা গন্ধটা থেকে যায়। আমি পানি না দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কেটে রাখা কলা। আমি এবার সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো, যেহেতু আমি আলু ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। আর সামান্য একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, লবণও সামান্য পরিমাণ দিয়েছিলাম। আর রান্নার জন্য বাকি যেটুকু প্রয়োজন আমি লবণ দিয়ে দিলাম।
এবার আমি কলা আর আলুটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে কলাটা আমি নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, যেহেতু নিচে পানি নাই, শুধু কলা আর আলু তেলের উপরে কষানো হচ্ছে। নিচে লেগে গেলে তরকারিটার স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেবো, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু সিদ্ধ হয় কলা আর আলু। আমি ঢাকনা তুলে নেড়ে দেবো, দেখবো কলাটা কষানো হয়েছে কিনা। আমার কলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন কলার এক পাশ এরকম লাল হয়ে গেছে, তখন বুঝবেন কলাটা আপনার পারফেক্টলি কষানো হয়ে গেছে। নিচে লেগে যাচ্ছে, আমি এবার এর মধ্যে পানি দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা পানিটা দিয়ে দিবেন। আর কলাতে পানি বেশি টেনে নেয়, সেটা মাথায় রাখতে হবে। পানিটা সেই অনুযায়ী দিতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম এর সাথে। এবার আমি তরকারিটাকে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। আমি 10 মিনিট পরে ফিরে আসবো। ফিরে এলাম আমি 10 মিনিট পর। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি এ পর্যায়ে এর মধ্যে আমি সবজি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। মশলাটা দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে দিব, যাতে সব জায়গায় মশলাটা মিশে যায়। আমি আর 1 মিনিট মতো মশলাটা মিশানোর জন্য ঢেকে রান্না করব। হয়ে গেছে আমার 1 মিনিট। 1 মিনিট পর আমি এবার রান্নাটা শেষ করে দেব। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। অন্য একটি পাত্রে আমি এবার ঢেলে নিব তরকারিটা। আমি তরকারিটা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে অসাধারণ লাগে। আপনাদের যদি এই আমার রেসিপিটি ভালো লেগে থাকে, খুব একটা সিম্পল রেসিপি। অনেকেই মনে করেন মাছ ছাড়া রান্না করা যায় না। আসলে মাছ ছাড়াও কলা দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিটিকে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।